আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। তো আজকে সকাল সকাল একটু বের হইলাম কক্সবাজারে। সকালের যে আবহাওয়াটা, এটা কিরকম, সমুদ্রটা কিরকম, এটা দেখার জন্যই। যদিও আমি প্রায়ই দেখি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আসলে সকালবেলা হচ্ছে কি, কোনো জ্যাম ট্যাম থাকে না, একদম গাড়ি টাড়ি খুব কম, লোকজন কম, ভিড় টিড় নাই একদম। তো সেই সুযোগে আমরা আজকে ঘুরে দেখব। এই শার্ক পয়েন্ট থেকে যদি আমরা ডান দিকে যাই, তাহলে সুগন্ধা এবং লাবণী, তার সাথে হচ্ছে বাজার, সেই বাজারেও যাওয়া যায়। কক্সবাজারের যে মেইন প্রাণকেন্দ্র, সেখানে। তো আমরা যাচ্ছি হচ্ছে সুগন্ধার দিকে যাই। দেখা যাক সুগন্ধায় কি অবস্থা। সুগন্ধার আপনারা দেখতেছেন, এই যে আমার হাতের ডান পাশে হোটেল, রেস্টুরেন্ট এখন পর্যন্ত খোলে নাই। আর এই হাতের বাম পাশে, তো এমনি আর কি বের হইলাম অনেকদিন পরে। মনে হইলো যে গত মনে হয় 1 সপ্তাহ ধরে সূর্যের আলো কি জিনিস, সূর্য কি জিনিস, সেইটা দেখার সৌভাগ্য হয়নি। তো গত 1 সপ্তাহে এরকম পরিস্থিতি গেছে কক্সবাজারে, এত পরিমাণে বৃষ্টি। তো এখন যাচ্ছি হচ্ছে সুগন্ধা বিচ। তো ভাবলাম একটু বিচের দিকেই নামি। বিচের দিকে নেমে একটু দেখি। আসলে সারা সপ্তাহ এত পরিমাণে বৃষ্টি ছিল যে বিচের দিকে আসার সুযোগটাই হয়নি। তো আজকে দেখতেছি ভালোই লোকজন আছে এখনো। আমরা আছি হচ্ছে সুগন্ধা বিচ। এই ডান পাশে হচ্ছে লাবণী বিচ। এখান থেকে হয়তো বা 8-10 মিনিট হাঁটা লাগবে। আর এই বাম পাশে ওই কর্নারে হচ্ছে কলাতলি বিচ। আমরা আছি এখন সুগন্ধা বিচে। আপনার কি দূর দিয়ে দেখতেছেন কিনা জানি না, আমি দূর থেকে, অনেক দূর থেকে দেখতেছি যে পরিমাণে ঢেউ, প্রচুর ঢেউ। এখন মেবি ভাটি চলে।
হ্যাঁ, অনেকেই আসছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। সমুদ্র, তার সাথে হচ্ছে পানি, সমুদ্রের ঢেউ, অসাধারণ অসাধারণ এক অনুভূতি। সকাল সকালই মনে হচ্ছে সমুদ্রের যে পানি, সেই পানি হচ্ছে অনেক ঠান্ডা। যে দেখেন এইখানটাতে আপনারা সবাই ঘুরতে আসেন, বেশ ভালো, কিন্তু এত পরিমাণে প্লাস্টিক আবর্জনা মানে কোত্থেকে আসে এইগুলা? সমুদ্রের ভিতরে তো আর উৎপাদন হয় না, তাই না? এগুলো তো সবই এই আমরা যারা এইখানটাতে আসি, ঠিক আছে, তারাই তো এইখানটাতে নোংরা করি এগুলা। সচেতন হইলে হয় কি, এই বিষয়গুলো হয় না। যে আপনারা দেখবেন এই যে বিচের পাড়ে প্রচুর প্লাস্টিক আবর্জনা, চিপসের প্যাকেট, কফির কাপ, চায়ের কাপ, বহুত কিছু। এই যে এই সাইডটাতে দেখা যায় যে কি পরিমাণে ময়লা, দেখতেছেন? প্লাস্টিকের বোতল, কি সব যে হাবিজাবি জিনিস আছে, মানে আমরাই একমাত্র মনে হয় আমাদের যত বিষয়াদি আছে নোংরা করে রাখি আমরা। এত নোংরা, ধারণার বাইরে। না ভাইয়া, আমি কারো ইন্টারভিউ নেই না, আমি কারো ইন্টারভিউ নেই না ভাইয়া। সরি ভাইয়া, আমি আসলে কারো ইন্টারভিউ নেই না, আমি এমনিতেই ট্রাভেল ভিডিও করি। বিয়ন্ড জহির, বিয়ন্ড জহির। হ্যাঁ, আমি কক্সবাজারেই থাকি ভাইয়া। না, আমি এখানটাতে জব করি। আপনারা কি ঘুরতে আসছেন? তাই? ও আচ্ছা আচ্ছা, বাসা কোথায় আপনাদের? আচ্ছা আচ্ছা, সিটি কলেজের না? আচ্ছা আচ্ছা। যাক, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। এই জায়গায় আমরা দেখতেছি অনেকগুলো ফল। তো ফলের মধ্যে যে বিষয়গুলো আছে আমি চিনি অবশ্য, আপনাদের সাথে পরিচয় করাইয়ে দিই, এক একটা পরিচয় করাইয়ে দিই। কেমন আছেন মামা? ও, এগুলো তো আনারগুলো না? কত করে রাখেন? হ্যাঁ, দাম জিজ্ঞেস করতেছি। 50 টাকা করে পিস? ওইটা ছোটটা 30 টাকা। এগুলো কি পাকছে? পাকা? আচ্ছা, 50 টাকা করে না? কম টমও নাই? জিজ্ঞেস করতেছি, যদি মনে করেন বেশি নিলে কিরকম দাম টাম? এমনি 50 টাকা করে। এটা কি আম? পাহাড়ি না? আচ্ছা, এগুলো কি কেজি না পিস বিক্রি করেন? ও আচ্ছা, একই কত? 20 টাকা? আচ্ছা, সুগন্ধা থেকে যাচ্ছি লাবণীর দিকে। যেহেতু বাইক আছে, ঘুরেই আসি। আসলে সকাল সকাল যে একটা ওয়েদার থাকে, একদম নিরিবিলি ঠান্ডা, তো সেই ওয়েদার আসলে এত পরিমাণে ভালো লাগে যে মনে চায় একটু বাইকটা রাইড করি। আচ্ছা, সকাল সকাল একটা জিনিস আপনাদেরকে একটু বলি। আপনারা তো অনেকেই আসেন কক্সবাজারে ঘুরতে আসেন, কেউ হচ্ছে ফ্যামিলি নিয়ে আসেন, কেউ হচ্ছে পার্সোনাল ট্যুরে আসেন, কেউ কাপল ট্যুর, বা হচ্ছে কেউ
ব্যাচেলার ট্যুর দেন, যেটা হচ্ছে স্টুডেন্ট অবস্থায় থাকা যে ট্যুর, সেটা সেই হচ্ছে লাবণীর বর্তমান অবস্থা। একদম টোটালি ফাঁকা। কাসুন্দি রেস্তোরাঁ। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম আর কি, তো আপনারা তো অনেকেই কক্সবাজারই আসেন তাই না? তো কক্সবাজারে আসলে আপনাদের যেটা করা উচিত, যে অনেক সময় আপনারা হোটেল কোথায়, কোন হোটেলে উঠবেন, বাজেট হোটেল কোনটা, কোথায় কি থাকা যায়, হোটেল রিলেভেন্ট কোনো ইনফরমেশন যদি দরকার হয় তো আপনারা আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব যে বাজেট ফ্রেন্ডলি ট্যুর কিভাবে দিবেন সে বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব, বা আমি হয়তো বা একটা কন্টেন্টও বানাইতে পারি যেখানটাতে হচ্ছে বিভিন্ন রেঞ্জ, বাজেট রেঞ্জের হচ্ছে হোটেল যেগুলো আছে সেই হোটেলগুলোর মধ্যে আপনারা দেখতে পারেন। তো দেখা যাক কি হয়, আপনারা কমেন্ট করে জানান দ্রুত। যদি আপনাদের ওরকম আগ্রহ থাকে তাহলে আমি নিশ্চয়ই আপনাদের জন্য সেই কাজটা করব। তো এখন লাবণী পয়েন্ট থেকে ঘুরে বের হয়ে আবার যাচ্ছি কলাতলির দিকে। আমরা এই যে কলাতলিটা বলতেছি বারবার, আসলে এটাকে নামকরণ করা উচিত, হয় শার্ক পয়েন্ট নাম রাখা উচিত, তা না হলে ডলফিনের একটা স্ট্যাচু করে তো এখানে ডলফিন নাম রাখা উচিত। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে তোমাদের জানালার হাসি মুখ, চেনা চেনা সবখানে, এরই মাঝে চলো মোরা যাই। হারিয়ে যেতে না চাইলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল বিয়ন্ড জহির। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।